দিল্লি পুলিশ ভেবেছিল হয়তো হবে মাত্র কয়েকশো মানুষ, কিন্তু কয়েক ঘন্টার ব্যবধানে ভেঙে যায় সেই ধারণা। দিল্লির যন্তর মন্তরের ছোট্ট প্রতিবাদ মঞ্চ পরিণত হয় জনসমুদ্রে। এরপর যা ঘটেছে তা অনেকের কাছেই মনে করিয়ে দিয়েছে 2021 সালে সেই 26 জানুয়ারির কথা। এখন প্রশ্ন উঠছে, ককরোচ জনতা পার্টির আন্দোলনের প্রকৃত শক্তি কি একেবারেই বুঝতে পারেনি দিল্লি পুলিশ? ভারতীয় জনতা পার্টি সিজেপি প্রথম দিকে আন্দোলনটি খুব একটা গতি পায়নি। যন্তর মন্তরে প্রতিদিন মাত্র 1 থেকে 500 মানুষের উপস্থিতি ছিল স্বাভাবিক ঘটনা, কিন্তু গেল 18 জুলাই বিভিন্ন প্রান্ত থেকে প্রায় 5000 মানুষ জড়ো হন যন্তর মন্তরে। দিল্লি পুলিশের গোয়েন্দা বিভাগের ধারণা ছিল সোমবার সকালে এই সংখ্যা 7 থেকে 8000-এ পৌঁছাতে পারে। সেই হিসাব ধরেই প্রায় 2000 পুলিশ সদস্য ও প্যারামিলিটারি বাহিনীর 32টি কোম্পানি মোতায়েন করা হয়। তৈরি করা হয় বহু স্তরের ব্যারিকেড। সংসদ ভবনের দিকে যাওয়া প্রায় সব গুরুত্বপূর্ণ সড়কই বন্ধ করে দেয়া হয়। কিন্তু সোমবার সকালেই ভুল প্রমাণিত হয় পুলিশের সেই হিসেব। শুধু যন্তর মন্তরেই উপস্থিত হন প্রায় 15,000 মানুষ, আর দিল্লির বিভিন্ন এলাকায় থাকা আন্দোলনকারীদের হিসাব করলে সেই সংখ্যা 50,000 বা তারও বেশি বলে ধারণা করা হচ্ছে। এমনকি আন্দোলনকারীদের একটি অংশ সংসদ ভবনের খুব কাছাকাছিও পৌঁছে যায়। থেকে একজন সহকারী পুলিশ কমিশনার ও 100 পুলিশ সদস্যকে দ্রুতই ঘটনাস্থলে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। একই সঙ্গে আন্দোলনের আয়োজকদের সঙ্গে আপোষের চেষ্টা চালান শীর্ষ পুলিশ কর্মকর্তারাও। সীমিত পরিসরে মিছিল এগিয়ে নেওয়ার একটি প্রস্তাবও দেয়া হয়েছিল বলে জানা গেছে, তবে ব্যর্থ হয় সেই 3 দফা আলোচনা। আয়োজকরা আন্দোলন শান্তিপূর্ণ রাখার আহ্বান জানালেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই পরিস্থিতি হয়ে ওঠে আরও উত্তপ্ত। পুলিশের প্রধান লক্ষ্য ছিল কোনোভাবেই যেন আন্দোলনকারীরা এগোতে না পারেন সংসদ ভবনের দিকে। শুরুতে কাঁদানে গ্যাসের শেল ও সীমিত বল প্রয়োগ করা হলেও তা কার্যকর হয়নি। এক পর্যায়ে দুই পক্ষের মধ্যে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া। বিক্ষোভকারীদের কেউ কেউ পুলিশের দিকে বোতল, জুতা, পাথর ও গাছের ডাল ছুড়ে মারেন। পাল্টা জবাবে পুলিশ ব্যবহার করে লাঠিপেটা ও কাঁদানে গ্যাস। কয়েকটি স্থানে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হওয়ার পর আবার সংঘটিত হয়ে মুখোমুখি হন পুলিশের।